গত ২৪ ঘন্টার 4টে ঘটনা সারা বিশ্বের সামনে ভারতবর্ষের মাথা হেঁট করে দিয়েছে। প্রথম ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোর। অস্ট্রেলিয়ান বিশ্বকাপার তিনি ভারতবর্ষে খেলতে এসেছিলেন। ইন্দোরের মতো শহরে সন্ধেবেলায় তাকে ধর্ষিত হতে হলো। দ্বিতীয় ঘটনা মহারাষ্ট্রের সাতারা জেলায়। আমরা দেখলাম যে সেখানে একজন চিকিৎসক সুইসাইড নোট তিনি হাতে লিখলেন এবং সেখানে লেখা হলো কি যে বিগত 4 মাসে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। তিনি সুইসাইড নোটে এই অভিযোগ করলেন একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে, যে বাংলায় বিজেপি বড় বড় কথা বলে, মহিলা নিরাপত্তা নিয়ে ভাষণ দেয়। আরজি করের সময় আমরা দেখেছি। তা আজকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ঘটনা নিয়ে কি বলবেন? আজকে মহারাষ্ট্রের সাতারা জেলার ঘটনা নিয়ে কি বলবেন? এরপরে আসি আরও দুটি ঘটনায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, আপনারা জানেন গৌরী লঙ্কেশ সাংবাদিক, এই বিজেপির জামানায় যাকে খুন হতে হয়েছিল। আবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একজন সাংবাদিককে ভর সন্ধেবেলায় কুপিয়ে খুন করা হলো। এই বিজেপির নেতারা বাংলায় এসে, উত্তরপ্রদেশ থেকে এসে, মধ্যপ্রদেশ থেকে এসে, ত্রিপুরা থেকে এসে জ্ঞান দিয়ে যায় গণতন্ত্র নিয়ে। ওই বাংলায় তো কখনো সাংবাদিকদের এভাবে খুন হতে হয়নি। আসুন চতুর্থ রাজ্য ত্রিপুরা, সেখানে আমরা দেখলাম ত্রিপুরার বিলোনিয়া, সাউথ ত্রিপুরায় পুলিশ শব্দবাজি এবং শব্দ দানবকে আটকানোর জন্যে যারা পুজোর উদ্যোক্তা সেখানকার মঞ্চে গেলেন, অনুরোধ করলেন, উপরোধ করলেন, শেষে বন্ধ করে দিলেন মাইক। সেই অপরাধে পুলিশকে মঞ্চ থেকে নামিয়ে এনে বেধড়ক পেটানো হলো। কোথায় ঘটলো? ত্রিপুরায় ঘটলো। তাহলে পর পর 4টে রাজ্য, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলো সবকটাই বিজেপি শাসিত রাজ্য, এবং মহারাষ্ট্র। আমি বিজেপির নেতাদের বলবো, যারা বাংলায় ভাষণ দেন, আরজি করের সময় যারা বড় বড় কথা বলেছিলেন, তারা আজকে এই মহারাষ্ট্রের সাতারা জেলার ঘটনার সময় কোথায়? আমি আপনাদের বলবো যে এনসিডব্লিউ, ন্যাশনাল কমিশন ফর ওমেন, অদ্ভুতভাবে ন্যাশনাল এনসিডব্লিউ যিনি চেয়ারম্যান, তিনি কিন্তু এই মহারাষ্ট্রের, যেখানে ঘটনা ঘটেছে 305 কিলোমিটার দূরে অরঙ্গাবাদে তার বাড়ি। 305 কিলোমিটার দূরে 24 ঘন্টা কেটে গেছে, এখনো পর্যন্ত এনসিডব্লিউ পৌঁছয়নি। অথচ বাংলায় কোনো ঘটনা ঘটলে এনসিডব্লিউ টিম 1356 কিলোমিটার জার্নি করে সুরসুর করে বাংলায় চলে আসেন বিজেপির নেতাদের কথায়। আজকে পরিষ্কার ত্রিপুরার ঘটনা থেকে যে যারা বাংলার আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলেন, পুলিশকে মার খেতে হচ্ছে। কারা মারছেন? পুজোর উদ্যোক্তারা। তারা এত সাহস পাচ্ছেন কোথা থেকে? নিশ্চয়ই শাসক দল বিজেপির হাত রয়েছে মাথায়, তাই তারা এই সাহস পাচ্ছেন। আজকে এখান থেকে পরিষ্কার, যারা বাংলায় রাষ্ট্রপতি শাসন চায়, যারা বাংলায় কথায় কথায় কেন্দ্রীয় দল পাঠায়, যারা বাংলার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন করে, যারা বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করে, আমি তাদেরকে বলবো গত 24 ঘন্টায় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা, এই 4টি রাজ্য দেখুন। দেখে আগে আঙুলটা নিজেদের দিকে তুলুন, তারপরে বাংলার দিকে তুলবেন। আজকে ডবল ইঞ্জিন রাজ্যগুলোর দিকে তাকালে বোঝা যায় ভারতবর্ষের অবস্থা কী। আর আমরা সত্যি লজ্জিত ভারতবর্ষবাসী হিসেবে যে একজন বিশ্বকাপার অস্ট্রেলিয়া থেকে যিনি খেলতে এসেছেন, তাকে ভারতবর্ষের মাটিতে ধর্ষিত হয়ে যেতে হলো। এখনও পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় কোনো মন্ত্রীর কোনো বক্তব্য আমরা পাইনি। এটা ধিক্কার, লজ্জার। আমরা বাংলার পক্ষ থেকে ক্ষমা চাইছি। আর বাংলার বিজেপি নেতা আর পরিযায়ী বিজেপি নেতা যারা প্রতিদিন নির্বাচনের আগে বাংলায় এসে জ্ঞান দেন, বিভিন্ন কেন্দ্রীয় দল পাঠান, তাদেরকে বলবো যে আগে বাংলায় আসার আগে দয়া করে নিজেদের ডবল ইঞ্জিন রাজ্যগুলো সামলান। নতুন ভারত, সেই নতুন ভারতের যে কী মহিমা, কী রূপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। ভারতবাসী হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমাদের।